টমেটো দিয়ে মসুর ডাল বানানোর জন্য আমি এখানে মসুর ডালটাকে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। এটা আমি প্রেসারে সেদ্ধ করেছি, 3টে সিটি দিয়েছি এবং ভেপারটা বেরিয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে বাটিতে ঢেলে রেখেছি। এবং যেটা বললাম, আমি এটা নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করেছি। আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি বন্ধুরা, যারা জানেন না তাদের জন্য, যে কোনো ডাল প্রেসার কুকারে সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দেবেন। আমি এখানে জাস্ট হাফ টিস্পুন মতো তেল দিয়ে নিয়েছি। তাহলে কি হয়, প্রেসার কুকারে ডালটা যে ছিটিয়ে যায় হুইসেলের সময়, সেটা হয় না। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, তবে আমি সর্ষের তেল দিয়ে ডালটা ফোড়ন দিতে প্রেফার করি। এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে। সর্ষের তেল দেওয়ার পর আমি এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। ডিপ ফ্রাই করব না, জাস্ট পেঁয়াজটার কালারটা একটু ট্রান্সপারেন্ট হবে সেইটুকু অবধি আমি এটা তেলে ভাজবো। এর মধ্যে আমি হলুদও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যেটা বলছিলাম যে একটু ট্রান্সপারেন্ট হবে, তো সেটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। একটা ছোট সাইজের টমেটো আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে কিন্তু আমি এখন গলিয়ে দেব না, এর শেপটা কিন্তু এরকমই থাকবে। জাস্ট আমি এটা 2 মিনিট নাড়াচাড়া করব। এই টমেটো দিয়ে মুসুরির ডাল, অর্থাৎ টমেটো দিয়ে মুসুরির ডাল, যে টক ডাল যেটা, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু ভাতের সঙ্গে এটা খেতে আরও দুর্দান্ত লাগে। গরমকালে যেমন আমরা আম দিয়ে টক ডাল খাই, তো এই টমেটোর ডালটা কিন্তু যে কোনো সময়, যে কোনো সিজনিং, যখন ইচ্ছে খাওয়া যেতে পারে এবং খুব ভালো লাগে। দু মিনিট হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। আমি ডালটা খুব পাতলাও করিনি, আবার ঘনও করিনি। আপনারা যদি এর থেকেও পাতলা খান, তো সেক্ষেত্রে আর একটু গরম জল মিশিয়ে নিতে পারেন। এবার আমি ডালটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। পাঁচ মিনিট হয়ে গেছে, ডালটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভের জন্য। আর টমেটোগুলো দেখুন গলে যায়নি, শেপটা কিন্তু সেরকমই রয়েছে। এখন ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করব। তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা, তারা একদম চটজলদি রেডি হয়ে গেছে বন্ধুরা টমেটো দিয়ে মসুর ডাল। খুবই টেস্টি এবং হেলদি একটি রান্না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর একটা কথা, হ্যাঁ বন্ধুরা, মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে একটি রেসিপি, অর্থাৎ লাউ দিয়ে মুসুরির ডালের রেসিপি আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই রয়েছে, সেটাও আপনারা দেখতে পারেন। নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং
সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নতুন রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।